ইসরায়েলের হামলায় গাজায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খান ইউনিসের একটি ভবনেই মারা গেছে প্রায় ১৩ জন। নিরাপদ অঞ্চল খ্যাত গাজার দক্ষিণের শহর আল মাউসিতে এ হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমটির সানাদ এজেন্সির তথ্যমতে ইসরায়েল আল মাউসিতে যে হামলা চালিয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের তৈরি ২,০০০ পাউন্ড ওজনের MK-৮৪ বোমা ব্যবহার করা হয়েছে। ওই হামলায় কমপক্ষে ১৯ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। গাজা থেকে আল জাজিরা প্রতিনিধি হানি মাহমুদ বলেন, আমরা দেখেছি যে তারা আবাসিক বাড়িগুলোতেও আক্রমণ করেছে। কেন্দ্রীয় অঞ্চলের পূর্বাংশে বুরেজ শরণার্থী শিবিরে এবং নুসরাত শরণার্থী শিবিরে তারা হামলা চালিয়েছে। পূর্ব খান ইউনিসের আল কারা পরিবারের একটি বাড়িতেই ১৩ জন নিহত হয়। পরিবারটির দাদা দাদি, মা বাবা ও সন্তানসহ ৩ প্রজন্ম ছিল। UNRW এর মতে, গাজার শিশুদের পোলিও টিকা দেওয়া জাতিসংঘের স্বাস্থ্যকর্মী এবং তাদের যানবাহনের উপরও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এই পর্যন্ত অন্তত ৪১,২০০ জন নিহত এবং ৯৪,৯২৫ জন ফিলিস্তিন আহত হয়েছে। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলের ১,১৩৯ জন নিহত হয়। এছাড়া ২০০ জনেরও বেশি লোককে বন্দী করে রাখা হয়েছে।